হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আছি মোটামুটি, বেশি ভালো না। গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো। আবার খুব ঠান্ডা লেগেছে, গলাটা বসে গেছে। তা আমরা আজ এসেছি, যাত্রা সিদ্ধি বাবার পুজো হচ্ছিল, তো সেখানে বাড়ির সবাই মিলে এসেছি। তো দেখো, প্রচন্ড ভিড় ছিল। আর মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে, যেমন লাইটিং দিয়েছে তেমন ফুল দিয়ে মন্দিরটা এত সুন্দর সাজানো। দাঁড়াও, তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি। মানে আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে, মন্দিরটা মানে বাইরেটা বন্ধ করে দিয়েছে, তাই ভিতরে গিয়ে ঠাকুরটা দেখাতে পারলাম না। মানে যাত্রা সিদ্ধি হচ্ছে মানে শিব ঠাকুরেরই একটা, কি বলবো নাম, শিব, মেইন হলো শিব ঠাকুরই। আর এইদিকে দেখো, ভক্তদের জন্য প্রচুর রান্না হচ্ছে। মানে কেউ না খেয়ে এখান থেকে যাবে না, সবার জন্যই প্রসাদ আছে। আর যারা মানে না বসে খেতে চায়, মালসা আছে, সেগুলো কুপন করে, মানে কুপন করা কাটতে হয়, সেই মালসাও পাওয়া যায়। তো আমরাও বাড়ি যাওয়ার আগে নিয়ে যাব একটা, কারণ শাশুড়ি মা আর শ্বশুর মশাই তো আসেনি, তো তাদের জন্য নিয়ে যাওয়া হবে। আর আমরা এখানে প্রসাদ খেতে বসেছিলাম, তাই আমি বসে বসে একটু ভিডিও করলাম, ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। ঠান্ডার মধ্যে চলে এসেছিলাম মন্দিরে বাবার দর্শন করতে। আর দর্শন করতে করতে আমি ভিডিও করছিলাম এই জায়গাটায়। তো আমি না ভিডিও করতে করতে পিছন ঘুরে দেখছি কেউ নেই। তো আমি তো প্রায় ভয়ই পেয়ে গেছি যে কোথায় গেল এত লোকের মাঝখানে, আমি কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তাই ওখানে ওর সাথে কথা বলছিলাম, আর এইদিকে সবার ভিডিও করছিলাম। তো আমার তো ভালোই লাগলো সন্ধ্যাটা, বেশ ভালোভাবেই কাটলো। যাত্রা সিদ্ধি বাবা সবার ভালো করুক, মঙ্গল করুক। 2025 যেন সবার খুব ভালো কাটে এবছরটা। মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল না, খুব ভালো লাগছিল। আর এই দেখো, মালসা এনেছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।